রোগীরা বলেছে আমরা দায়িত্ব নেওয়ার পরে তারা অনেক উন্নত মানের সেবা পাচ্ছে, খাওয়ার মান ভালো, ওষুধ এখান থেকে দিচ্ছে, কিনতে হচ্ছে না। আগামী 2 বছরের ভিতরে আপনাদের উপজেলায় কিডনি ডায়ালিসিস হবে 10টা বেড। ভালো থাকে আপনার ভাই বোনেরা আগে দিয়েছেন বাইরে থেকে নিয়ে লিখেছেন কেমন খাবার কেমন আছে আগে যেতে ভালো হয়েছে মনে হয়। আপনি আপনার কি অবস্থা সেবার মান বিড়ালে আঁচড় দিচ্ছে কবে ওরা দিচ্ছেন ইঞ্জেকশন বাইরে থেকে নিয়ে আসছেন এখান থেকে দিচ্ছে না। ভেরি ইম্পর্টেন্ট আইটেম না, ডায়রিয়াতে লাগে, অনেক সময় জ্বরে লাগে, কফে লাগে। আপনি দিয়েছেন কাছে আছে হ্যাঁ স্টকে আছে কবে থেকে 12/8/26 এই তারিখে পাইছেন আপনি এটা বের করেন বের করেন আপনি 11 তারিখে 12 তারিখে এন্ট্রি দিয়েছেন, 11 তারিখে পাইছেন রেজিস্ট্রেশন কোথায় 30/26 লাস্ট দেওয়া হয়েছে। Why you haven't supplied that this give it to the patient? বলা হয়েছে কিন্তু আমাদের ভ্যাকসিন শেষ হয়ে গেছিল, ওভার ভ্যাকসিন নিতে ঢাকা গেছিল। কি ভ্যাকসিন শেষ হয়েছিল? র্যাবিস ভ্যাকসিনটা নিতে ঢাকা গেছিল। অ্যান্টিরেবিস কবে শেষ হয়েছে? না এখন শেষ না স্যার, নিয়ে আসছি। কবে আনছি? আমরা পাঠিয়ে দিই স্টক আছে কি কবে গেছেন? চলে গেছে আমার ওষুধ করে জানাই ওষুধ দিতে আগে সাপ্লাই দিয়ে দেবেন। এরকম যদি আপনারা সহ্য করেন আমরা তো রোগীরা বলেছে আমরা দায়িত্ব নেওয়ার পরে তারা অনেক উন্নত মানের সেবা পাচ্ছে, খাওয়ার মান ভালো, ওষুধ এখান থেকে দিচ্ছে, কিনতে হচ্ছে না। হ্যাঁ, একটা ইরেগুলারিটিস পেয়েছি, এটা অবহেলা, যেটা এজিথ্রোমাইসিন আপনার 30/6 পর আর কোনো রুগীকে দেওয়া হয় নাই, ওনাদের স্টক ছিল না। স্টক আনছে 12/8 আনার পরে স্টোর কিপার সে জিনিসটা মেডিসিনের যে আমাদের ডেলিভারি দেয় তাদেরকে হস্তান্তর করেনি, এটা আমি নোট করে নিয়েছি। এটা কি করা যায় আমি ঢাকা গিয়ে চিন্তা করবো। এখানে একটা অবহেলা পেয়েছি, 2টা বাথরুমের অবস্থা আমি নাজুক পেয়েছি, একদম লালচে হয়ে গেছে, ময়লা জমতে এটি ইচ্ছে করলে ডেক্সল দিয়ে পরিষ্কার করতে পারতেন। হয়তো বা জান নাই যেটা আমাদের চিরাচরিত চরিত্র, বাট উনি সরি বলেছেন, উনি যাবেন। হয়তো বা উনি জান নাই মহিলা মারওয়া, তবে অনেকখানে মহিলাদের পারফরমেন্স অনেক অনেক ভালো পেয়েছি। যেমন মহেশপুর ফ্যান্টাস্টিক্যালি ম্যানেজ মহিলা চক্রকে আপনারা দেখবেন, হয়তো কোনো কারণে পারে না, আই ডোন্ট ব্লেম ইউ, বাট আমি আপনাকে মানে সতর্ক করতেছি এটা ঠিক করেন, কারণ এই বাথরুম আপনি কিন্তু ব্যবহার করবেন না, আমিও পারবো না। যে যারা রুগী তাদের তো ভাবতে হবে যে ওনারা যাতে করতে পারে। ইট ইজ নট মেজর, মাইনর, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আমাদের অনেক সিরিয়াস, অনেক ভালো সেবা দিচ্ছে। আগামী 2 বছরের ভিতরে আপনাদের উপজেলায় কিডনি ডায়ালিসিস হবে 10টা বেড, মডার্ন প্যাথোলজি হবে নতুন বিল্ডিং, ফিজিওথেরাপি হবে, মহিলাদের জন্য মহিলা ফিজিওথেরাপিস্ট, পুরুষের জন্য পুরুষ ফিজিওথেরাপিস্ট থাকবে, ব্রেস্ট ট্রেনিং সেন্টার থাকবে যাতে মেয়েরা গিয়ে আবৃত অবস্থায় ব্রেস্ট ট্রেনিং করাতে পারে। মহিলাদের জন্য 20টা সিট থাকবে, 25টা সিট থাকবে মহিলাদের ট্রিটমেন্টের জন্য, আর বাচ্চাদের জন্য 20টা সিট থাকবে, 10টা সিট থাকবে ডায়ালিসিসের জন্য।
নতুন সিস্টেমে আমরা সাজাইতে যাচ্ছি। প্লাস ইউনিয়ন হেলথ সেন্টার থাকবে, প্রত্যেক 3টা ওয়ার্ডে একটা, পুরাতন একটা ওয়ার্ডে একটা হেলথ ওয়েলবিং সেন্টার হবে, লেখা থাকবে হেলথ ওয়েলবিং সেন্টার। ডিজাইন সব হয়ে গেছে, ডিপিপি হবে, ইনশাআল্লাহ আমরা টেন্ডারে চলে যাব। এগুলি আমরা বিস্তার করে দিচ্ছি স্বাস্থ্য সেবাটাকে গ্রামের ভিতরে। 5,000 ডাক্তার নিচ্ছি, সব ওইখানে গ্রামে আমরা পোস্টিং দিই, ইউনিয়ন লেভেল পর্যন্ত। ওদের থাকার ব্যবস্থা করা হবে। প্রত্যেকটা উপজেলায় আমরা আনসার দিয়েছি, স্বাস্থ্য সুরক্ষা আইন করতে যাচ্ছি ডাক্তারদের জন্য। ডাক্তাররাও যাতে সেবার মানটা উন্নত করে। প্রাইভেট ক্লিনিকগুলিকে আমরা আমাদের ডিসিদের বলেছি, এগুলো নিশ্চয়ই আপনারা মেসেজ পেয়েছেন, আপনারা মানে ভিজিট করবেন। যাদের লাইসেন্স থাকবে না, সেবার মান ভালো না, ভালো ডাক্তার নেই, যত্র অপারেশন করে, এগুলিকে আমরা বন্ধ করে দিই। এগুলিকে আমরা সব নিয়ে চিন্তা করতেছি। ওই যে আপনাকে বললাম ইউনিয়ন আমরা সবগুলিকে একত্রে হাব করতেছি। আমরা ফ্যামিলি প্ল্যানিং, হেলথ, কমিউনিটি ক্লিনিক সবগুলিকে আমরা এক আমব্রেলার নিচে নিয়ে আসতেছি, এক ছাতার নিচে ইউনিয়ন হেলথ সেন্টার। ওয়ার্ডগুলিতে প্রতি 3টা ওয়ার্ডে একটা আমব্রেলা বানাচ্ছি, ফ্যামিলি হেলথ ওয়েলবিং সেন্টার, ওইটাকে সব মার্চ করে ফেলতেছি। ইনশাল্লাহ এটা করা হলে ওষুধ পাবেন, ঘরে বসে ব্লাড টেস্ট পাবেন, ঘরে বসে মেয়েদেরগুলি টেস্ট করা হবে। সকল ব্যবস্থা আমরা করার পরিকল্পনা গ্রহণ করেছি। দোয়া করবেন, আপনারা সাহায্য করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আরো একটা প্রত্যক্ষ করে শিক্ষা আমরা এটা নিয়ে চিন্তা করতেছি কিভাবে 24 ঘন্টা সেবা দেওয়া যায়।